আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে জলপুরি একটা তেলের আচার নিয়ে এসেছি। আর আমি টক ঝাল মিষ্টি এই আচারটা বানাবো। প্রথম দেখুন আচারটা ভালো করে ধুইয়া আমি ছাইক্কা রাইখা দিয়েছিলাম সারাদিন। তারপর পানিটা জড়ে যাওয়ার পরে আমি এখানে সুন্দর করে দুইটা মাথা কাটটা তারপরে কিন্তু আমি চিকন চিকন করে মাঝখানে 2-3টা ফাল্লা দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি আচারটি সুন্দর করে একটা জায়গায় রাইখা দিছি। রাইখা এখানে দেখুন বেশি করে শুকনো মরিচ পুড়ে নিতে আসি। শুকনো মরিচটা হালকা একটু লাল লাল করে বাজ্যা নিমু। আর শুকনো মরিচটা যখন ভাজা হয়ে যাব মরিচটা উঠায় রাইখে দেবো। রাইখে দিকে দেখুন বেশি করে পাঁচফোড়ন আর সব কিছু একসাথে জিরা জুরা সব একসাথে আমি দিয়ে দিছি এখানে পাঁচফোড়নের সাথে দিয়ে কিন্তু পাঁচফোড়নটাও বাজ্যা নিমু। আর পাঁচফোড়ন আর ইয়াটি ভাজা হয়ে গেলে আমি এটি সুন্দর করে হালকা ব্লেন্ডার করে নিব। তো দেখুন এদিকে সুন্দর করে পাঁচফোড়নটা হালকা হালকা ভাজা হওয়ার পর্যন্ত আমি একটু বাজ্যা নেবো। যখন সুন্দর করে ভাজা হয়ে যাব তখন কিন্তু আমি এখানে পাঁচফোড়নটা উঠাই দেবো। তো উঠাইয়া ঠান্ডা করবো। তো দেখুন এদিকে ভালো করে ভাজা হয়ে যেতেছে। যখন হালকা হালকা ফুটতে আইব তখনই কিন্তু ভাজা হয়ে যাব। আর আমি নামাই দেবো। বেশি একটা পুড়বো না, বেশি পুড়লে কিন্তু এটা একটু তিতা লাগবো। তো দেখুন এখানে কিন্তু আমার যখন ভাজাটা হয়ে যাবে আমি বারে বারে লাইরা সাইরা চুলার আঁচটা কিন্তু একবার কমায়া ভাজতেছি যাতে পুড়ে না যায়। তো এখানে এটি ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে পাঁচফোড়নটা নামাই দেবো। তো দেখুন এদিকে পাঁচফোড়নটা ভাজা হয়ে গেছে, নামাইয়া ব্লেন্ডারের ভিতরে আমি এখানে দেখুন বেশি করে শুকনো মরিচ কয়টা, বেশি করে রসুন কয়টা, এখানে কালো সর্ষে বাটা আর হলুদ সর্ষে বাটা একসাথে দিয়া তারপরে কিন্তু আমি একটু সিরকা দিয়া ব্লেন্ডার করে নিছি। আর এখানে কিন্তু পানি দিবেন না, সিরকা দিয়া ব্লেন্ডার করবেন। করে বেশি করে আধা কেজির মতন তেল আমি এখানে দিয়ে দিছি, সরষের তেল দিয়ে কিন্তু আমি ওই যে সুন্দর করে ব্লেন্ডার করছি ওগুলি দিয়ে দিলাম। দিয়ে কিন্তু কয়েকটা শুকনো মরিচ আনাম দিয়ে দিছি। আর এখানে কিন্তু আমি দেখুন বেশি করে কটা আনাম দেশি রসুন দিছি। তারপরে কিন্তু এখানে আমি 3-4 চামচ লাল মরিচের গুঁড়া দিলাম। আর এখানে 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতন 2 চামচ লবণ দিছি বইরা বইরা দিয়ে কিন্তু ভালো মতন মশলাটারে এখন আমি কষাবো। এখানে তেলের সাথে কোনো পানি দিব না, এখানে মশলাটা কিন্তু এখানে ভালো করে কষায় নেব। আর মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে যাব, কাঁচা কাঁচা একটা গন্ধ যাইব গা, তারপরে কিন্তু আমি যে জলপুরি কাটটা রাখছিলাম জলপুরিটা দিয়ে দিব। তো জলপুরিটা দিয়েও কিন্তু সুন্দর করে আমি একটু মিলাই দিলাম মশলার সাথে ভালো করে। আর জলপুরিটা যখন সুন্দর করে মশলার সাথে মিলাইব আমি কিন্তু এখানে দেখুন একটা বাটি দিয়া এখানে 2 বাটি চিনি দিয়ে দিলাম। তো টক ঝাল মিষ্টি এই আচারটা হইব। তারপরে কিন্তু এখানে আমি দেখুন টেস্টিং বিট লবণ দিয়ে দিলাম। আর এখানে বেশি করে পাঁচফোড়ন আর কিন্তু এখানে আমি আর একটু লবণ লাগতে দিছি, দিয়ে কিন্তু সিরকা দিয়ে দিলাম একটু বেশি করে, দিয়ে ভালো মতন আমি এই আচারটা বানাই নেব সুন্দর করে পানিটা শুকান পর্যন্ত। তো আমার এই জলপুরি আচারের রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আমার।